আর বাংলাদেশের আগামীতে রিস্কের ময়দান বলে আপনি গুটাই বসে থাকবেন? বরং আপনাদের মতো জনপ্রিয় আলেম শেখ আহমদুল্লাহ ডক্টর আজারি ভাইকে আমি বলেছি, বাংলাদেশের জমিন এখন সিক্ত জমিন। এই জমিনে যদি আপনি চাষাবাদ না করেন, এখন খোলা ময়দান, ফাঁকা ময়দান, এখন যদি চাষ না করেন, চাষ করবেন পরে। কথা বলেন। এখন বাংলাদেশের প্রত্যেকটি মেম্বারে, মসজিদের মেম্বারে, ওয়াজের জগৎ বলেন, যেখানেই বলেন, আলেমদেরকে, ইমামদেরকে একটি আওয়াজ তুলতে হবে। আলাল খলকল আমরু, সৃষ্টি চার, আইন হবে তো। ঠিক না? এখন আবার কিছু কিছু আলেমরা বলছে না, এবছর আমরা ওয়াজ করব না, মাহফিল করব না। কেন? এখন সময়, এখন মৌসুম, আলু লাগাতে হবে। আপনি কি বর্ষাকালে আলু লাগাবেন? কথা বলেন না ভাই, ধরে বলেন। এখন আগামী দিনে দেশে ইসলাম যাবে, কোরআন যাবে, না অন্য কিছু যাবে? সেই সময় ইসলামী খেলাফত কায়েম হবে, না আবার ভারতের তাবেদারদের সংসদ কায়েম হবে? আমেরিকার সংসদ কায়েম হবে, না কোরআনের সংসদ হবে? এখন ফয়সালা নেবার সময়। কিসের আপনাদের নিরাপত্তা, কিসের প্রটোকল? পৃথিবীতে কোন নবীর প্রটোকল কোন মানুষ দেয় নাই, রাষ্ট্র সরকার দেয় নাই। ইব্রাহিম নবীর প্রটোকল নমরুদ বাহিনী দেয় নাই, তার বাবাও দেয় নাই, আপনজন কেউ দেয় নাই। দিয়েছিলেন? তারা বললেন লাইল্লাম তানতালা নারজুমান্না, ইব্রাহিম বিরত হও, নইলে হত্যা করব, খুন করে ফেলবো, মেরে ফেলবো। আগুনে ফেলার ব্যবস্থা করলো। মুসাকে ফেরাউন বলে জারুনিয়ান আব্দুল মুসা, ফেরাউন বলে মুসাকে আমি হত্যা করতে চাই। আর আল্লাহ বলে মুসা তোমাকে রাজ দরবারে যেতে হবে, আমার কালেমার দাওয়াত দিতে হবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওই বড় দুশমন, বড় তাগুত, তার দরবারে আমার কালেমার দাওয়াত নিয়ে চলে যাও। কার অর্ডার? আমান নবীকে আবু জেহেল হত্যা করতে চাইলেন, নবীর মিশন বন্ধ ছিল। নবীজি তায়েফে গেলেন, তায়েফের নেতারা কি নবীকে প্রটোকল দিয়ে দাওয়াত করতে দিয়েছেন? কথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে নবীকে প্রটোকল দিচ্ছেন না মেরেছেন? রক্তাক্ত করেছেন মক্কায়, ফাঁসির দড়ি ঝুলিয়েছেন মক্কায়। তাইফে রক্তে গোটা মাটি ভিজে গেল। সেই তাইফে আমরা যাই, আর সেখানে কেঁদে কেঁদে বাড়ি আসি। আর বাংলাদেশের আগামীতে রিস্কের ময়দান বলে আপনি গুটাই বসে থাকবেন? বরং আপনাদের মতো জনপ্রিয় আলেম শেখ আহমদুল্লাহ ডক্টর আজারি ভাইকে আমি বলেছি, ময়দানে আসেন, 64 জেলায় 64 তাফসীর মাহফিল করেন, লক্ষ লক্ষ জনগণকে বুঝিয়ে দেন বাংলার মানুষের মুক্তির রাস্তা একমাত্র কোরআন। ঠিক না বেঠে? আমরা কোরআনের রাস্তায় আপনাদের বিপ্লবের ময়দানে, রক্তবীজের ময়দানে, বিলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো, আল্লামা সাঈদী একদিকে কোরআনের কথা বলেছেন, ওই পাশে গুলিগোল্লা চলছে, গুলির ভয় করেননি, চল্লি ধারা ভয় করেন না। কথা বলে ঠিক না বেঠিক? আমি আল্লামা সাঈদী সাহেবের সাথে পাহারা দিয়েছি। ময়দানে উঠানো যাবে না, চল্লি ধারার চারিপাশে অস্ত্রধারী ক্যাডার, পুলিশ বাহিনী, হাতের আধারে তাকে কাছে এনে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। আমরাই দায়িত্ব পালন করেছি। তাহলে তিনি তো ভয় পান নাই। কোরআনুল কারীমের সমাজ কায়েমের বীজ তিনি বপন করে গেছেন। তার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি। উনি যা বলেছেন তাই খেটেছে, সবটাই খেটেছে। বলেছিল আমরা মৌলবাদীরা ধাক্কা দেবো, দিল্লি মামুর বাড়ি যেয়ে পড়বে। মামুর বাড়ি গেছে না? ফালানোর সময় ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। উনি বলেছে আমার শাহাদাতের পরে 1 বছর যাবে না, তোর বিদায় হবে। হয়েছে না? একটা বাকি আছে। উনি বলেছিলেন আমাদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে কোরআনের পতাকা, কালিমার পতাকা দেখতে চাই। আমি শুধু একটিবার দেখতে চাই আল্লাহর কালিমার পতাকা, কোরআনের আওয়াজ জাতীয় সংসদে যাবে। উনি বলেছে, আশা করেছিলেন আমার ভাই এবং বন্ধুরা, সে আল্লামা সাঈদীর উত্তরসূরি আলেম সমাজ ঘরে ঘরে থাকবে না। যেই ভাই হন, যেই আলেম হন, টিভির পর্দায় ফতোয়াবাজি নয়, কুটকুট করে কথা বলে মাসালা মাসাইল নয়। এখন সমাজে আসতে হবে, ময়দানে আসতে হবে, কোরআন নিয়ে চাষ দিতে হবে। বাংলার পার্লামেন্টে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে কোরআনকে পাঠাতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো। আমার ভাই বন্ধুরা,
কিরে আওয়াজ নাই? রাজশাহীর মানুষ এত দুর্বল আওয়াজ ওটা নাকি? রাজশাহীর শাহ মাকদুম রাহিমাহুল্লাহর জমিন, শহীদ সাব্বিরের রক্তে ভেজা রাজশাহী। সাব্বিরের ভাইকে ইটের পরে মাথা রেখে ইট দিয়ে মাথা ফাটিয়ে হত্যা করা হয়। সেই ময়দানের মাটিতে আওয়াজ উঠতে হবে। এই মাটিতে, এই জমিনে আমরা আল কোরআনের আওয়াজ দেখতে চাই। কারা কারা দু হাত তুলে জবান করে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন। একটু জোরে বলি আমিন। কষ্ট